ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শেষ বিদায়ে লাখো মানুষের উপস্থিতি একটি বিষয়ে খুবই ভাবনার জায়গা সৃষ্টি করেছে যে এখনও এই তাদের প্রতি মানুষের ভালোবাসা আবেগ কোনোটাই ফুরিয়ে যায়নি। এতে বোঝা যায় যে এখনও সম্ভাবনার দুয়ার উন্মুক্ত আছে। এত মানুষ, লাখো মানুষ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মানিক মে এভিনিউয়ে যে মানুষগুলো জমায়েত হয়েছিল, সেখানে কাউকে বাস ভাড়া করে বা ট্রাক ভাড়া করে কিংবা জনপ্রতি টাকা দিয়ে কাউকে আনতে হয়নি। সবাই এক ধরনের ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদের প্রতি সমর্থন জানাতে এসেছিলেন। এটাই তো, এর বেশি আর কোনো কিছু বলার নিশ্চয়ই অপেক্ষা রাখে না। এর বাইরে কিছু নেই। এটি খুব সোজা অঙ্কের হিসাব যে তাকে কাউকে দাওয়াত দিয়ে ডেকে আনা হয়নি, আহ্বান জানানো হয়নি। সবাই সেই তাগিদ থেকে এসেছেন যারা তার কিছু জায়গায় মানুষের ভালো ভালো লাগা জন্মে আছে, সেই জায়গাগুলো নিয়ে সেই জায়গাগুলোর প্রতি শ্রদ্ধা জানাতে সবাই এসেছিলেন। এই যে এই এত জমায়েতের বিষয়টি নিয়ে একটু চিন্তারও ব্যাপার আছে যে তাহলে কি সম্ভাবনার দ্বার এখনও খোলা আছে? বেশ কিছু ঘটনা ঘটে গেছে। মানুষ কিছু জায়গায় একটু বিরক্তও আছে, আবার কিছু কিছু সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে। সংস্কৃতির উপর আঘাত, গণমাধ্যমের উপর আঘাত, এই বিষয়গুলো তাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে সেটি তাদের সমমনা সংগঠক বা এনসিপি তারা কিন্তু বলছে না যে হাদির চেতনায় এটি হয়েছে। তারা বলছে হাদির চেতনার পুরোটাই বিপক্ষে। হাদি এটি বেঁচে থাকলে এটা প্রত্যাশা করতেন না। হাদির চেতনা এটি ধ্বংসের কথা বলে না। তাহলে কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এই বিষয়টাও কিন্তু ভাবার সময় নিশ্চয়ই এসে গেছে। কারণ তাদের ভিতর থেকে উচ্চারিত হচ্ছে এই ধ্বংসের কারবার তাদের নয়। আর যদি তাই হতো তাহলে এত মানুষ আজকে হাদির শেষ বিদায়ে সমবেত হতেন না। এটা কিছু কিছু বিষয় আছে, এগুলো বিশ্লেষণ এবং গবেষণার প্রয়োজন আছে। কোন দর্শনের উপর দাঁড়িয়ে আছে এই সময়টা, এটি হয়তো একসময় কাজ হবে অনেক। তো এখন মোটা দাগে অবশ্যই এটি বলা যায়, তাদের সম্ভাবনার জায়গা এখনও শেষ হয়ে যায়নি, তাদের প্রতি মানুষের আগ্রহের জায়গাও শেষ হয়ে যায়নি। এ কারণে এই শেষ না হয়ে যাওয়া থেকেই শুরুটা করলে সম্ভাবনার বাংলাদেশ, সম্ভাবনার জায়গা আমরা দেখতে পাবো। সেই জায়গাটা খুবই সন্নিকটে এবং সবার সেই বিষয়টা খুব গুরুত্ব সহকারে ভাবা উচিত। এই হাদির শেষ বিদায়কে ঘিরেই অনেক ভাবনা, অনেক চিন্তার দুয়ার উন্মুক্ত হতে পারে। বিচার, তার হত্যাকাণ্ডের বিচার অবশ্যই প্রত্যাশা করে বাংলাদেশের আপামর জনসাধারণ। এরকম নৃশংস হত্যাকাণ্ড, এরকম নৃশংস হামলা কেউই সমর্থনযোগ্য করেন না বা সমর্থনযোগ্য নয়। তবে এখন যে রকম মানুষের তার প্রতি আগ্রহ, ভালোবাসার জায়গা থেকে আগামী দিনে অবশ্যই অবশ্যই সংযত থেকে মানুষকে, দেশকে এগিয়ে নেয়ার সময়ের দিকে তাকিয়ে থাকতে হবে।